محمد بشر ليس كالبشر بل هو يموت والناس كالبشر اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد الحمد لله আপনাদের এখানে অনেক বছর পরে আসলাম এই মসজিদ উদ্বোধন করে গিয়েছিলাম তারপরে আর আসা হয়নি তো অনেক বছর করে আসলাম আমার বলতেছেন কোরআন মাজিদের মধ্যে কোথায় শান্তি কোথায় শান্তি বিচার শান্তি হলো আল্লাহর জিকির দরদের মধ্যে আল্লাহর জিকির করলে শান্তি পাওয়া যায় আর কোথাও শান্তি পাওয়া যায় না আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব শুধু শান্তি নয় প্রশান্তি পাওয়া যায় আল্লাহর জিকিরের মাধ্যমে সুবহানাল্লাহ অন্তরের মধ্যে যদি তুমি আল্লাহর জিকির করো আল্লাহ রাব্বুল ইজ্জত তোমাকে সব রকমের শান্তি দান করবে আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআনে মাজিদে আরেকটা আয়াত ارشاد করেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া আইয়ুহাল ইনসান ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান বান্দা তুমি যদি আমার জিকিরে মশগুল হয়ে যাও আমার দিকে আসতে শুরু করো আমার জিকির করতে করতে যখন দামানা হয়ে যাস আমি আমার দিদার দেওয়ার জন্য পাগল হইয়া যাই ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা আল্লাহ রাব্বুল ইজ্জত জায়গায় কোরআন মাজিদে বলেন ইয়া আইয়ুহান নাস কুম্মা যিকরান কাসীরা وسبحوه بكرة وأصيلا এর মানুষ আল্লাহর জিকির করো সব সময় উসকুরুল্লাহ যিকরান কাসীরা অমৃতভাবে জিকির করো জিকির করতে থাকো জিকিরের পরিশ্রম তোমরা দেওয়ানা বনে যাও وسبحوه بكرة وأصيلا দুনিয়ার মানুষে সকাল আর সন্ধ্যায় আমার জিকির করো সকাল আর সন্ধ্যায় আল্লাহর জিকির করো সকাল সন্ধ্যায় আমি জিকির করলে আমার কি ফায়দা আল্লাহ বলতে আছে বান্দা তুই যখন আমার জিকির করবি
والذي يصلي عليكم بندہ যখন তুই আমার জিকির করবে আল্লাহ তোর উপরে দুরূদ শরীফ পেশ করবে বরকত দিয়ে ইউসাল্লি মানে আল্লাহ তাআলা নামাজ পড়বে না আল্লাহ আপনার জন্য নামাজ পড়বে না আপনি যা চান তা দিয়ে দেবে والذي يصلي عليكم والملائكة ليخرجكم من الظلمات إلى আমার আল্লাহ রাব্বুল ইজ্জাতের শান করে আল্লাহ রাব্বুল ইজ্জাত তুমি যা চাও তা দেবে ফেরেশতারা আল্লাহর ফেরেশতারাও তা দিয়ে দেবে কি দিবে লিয়ুখরিজাকুম মিনাল যুলুমাতি ইলান তোমার যা অন্ধকার আছে যত অন্ধকার তোমার আছে কারো টাকা নাই টাকা দেব কারো দম নাই দম দেব কারো জম নাই জম দেবে কারো সুরত নাই সুরত দেবে কারো শান্তি নাই শান্তি দেবে যত রকমের অশান্তি বন্দার আছেন আল্লাহ বলে আমি তো আমার জিকির করার মাধ্যমে সমস্ত অশান্তিকে দূরীভূত করিয়া তুমি নূরে পরিণত করে দেব সব অশান্তিকে আমি সমাধান করে দেব আল্লাহর জিকিরের মাধ্যমে والذي يصلي عليكم والملائكة ليخرجكم من الظلمات إلى الله رب العزة থেকে বলতেছেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا নিজের জন্য তোমরা রাস্তাঘাটে বাইর হইয়া পড়ো খেত খামারে পাড়ে বাইর হইয়া পড়ো আজ করা শুরু করে দাও এই সময়ে তুমি আল্লাহর জিকির করো আযকুরুল্লাহ কাসীরা তখন আল্লাহর জিকির বেশি বেশি করো এখন এক লোক রিকশা চালায় সে রিকশা চালাতে রিকশার ভিতরে রিকশা চালাইতে রিকশা চালানো ধান কাটতে গেছে ধান কাটতে আল্লাহ আল্লাহ বলে হাত কাটে দিল এইখানে কোন জিকির বলছে এইখানে বলছেন আল্লাহ তোমার অলকটাকে আল্লাহর দিকে রুজুগা করো অলক যেন আল্লাহ জিকির করে আল্লাহকে আল্লাহর সাথে মিলিত থাকে এই জন্য ইলমে মারফতটা আল্লাহ রাব্বুল ইজ্জাত দান করেছেন নবী মুসা আলাইহিস সালামকে শুধু দিয়েছিলেন ইলমে শরীয়ত মুসা আলাইহিস সালাম একদিন এরকম বয়ান করতে আসেন এক লোক জিজ্ঞেস করল মুসা এই জামানার সবচেয়ে বড় জ্ঞানী কে মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞেস না করে বলছে আমি কারণ আমি এই জামানার নবী আমার থেকে বড় জ্ঞানী কেউ নাই আমার আল্লাহ ডাকে দিয়ে বলে মুসা রে
মুসা আলাইহিস সালাম বললেন মাজমুআল বাহরাইন, দুই সাগরের মিলনস্থলে যাও, সেইখানে যাইলে তুমি তোমার থেকে জ্ঞানের লোক পাইবারে। মুসা আলাইহিস সালাম ইউসুফ বিন নূন আলাইহিস সালামকে বলিয়া আল্লাহ রাব্বুল ইজ্জত আমার বলে দিছে এটা কই মাছ বাড়ি করে নিও, যেখানে কই মাছটা জিন্দা হইয়া যাবে সেখানে তুমি আমার সেই বন্ধাকে পাইয়া যাইবা। তাকে আমি এলমে নতুনই দাবি করেছি। মুসা আলাইহিস সালাম ইউসুফ বিন নূন আলাইহিস সালামকে লয়ে চললেন, সাগরের পাড়ে দিয়ে হাঁটতেছেন, হাঁটতে 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 একখানে জায়গা বিশ্রাম করছে, আবার হাঁটা শুরু করছে। কিছু দূরে যাইয়া বলল, রে ইউসা, যে মাছটা ভাজি করে এনেছি আমাকে দিয়ে দিয়ে আমি খাইয়ে বেলায় খেতে গেলে গেছি, যে আপনি রেস্ট করছেন সেখানে এই মাছটা চিন্তা করে চলে গেছে। সেইখানে বলে যে সে জায়গায় তো আমি চাচ্ছিলাম আপনার পিছের দিকে আসি। এখানে দেখতে পাইলেন, বললেন যে আমি তোমার কাছে কিছু শিখতে চাই। বললেন, লা তাস্তাই মাই ইয়া সাবরা, এই মুসা তুই তোর সবর নাই, তুই আমার সাথে চলতে পারবি না। না, আমি সবরের সাথে থাকবো। দুইজনে চললেন, তিনজন চললেন, চলতে চলতে একটা নদী পার হয়ে গেলেন। যে নৌকায় নদী দিয়ে নদীটা করে দিলেন, তার মুখটা বড় ছিল, সব ছোট ছিল। মাটি দিয়া মুখটাকে চিহ্ন করে দিলেন। মুসা আলাইহিস সালাম কয়েকটা কি করলেন, আপনি এটা বাবা মুখটা আপনার চিহ্ন করে দিলেন। খিজির আলাইহিস সালাম বললেন, বলছেন আল্লাহ তাস্তাতি মাইয়া সাবরা, তুমি আমার সাথে সবরের সাথে চলতে পারবে না। আরেকটু দূর যাইয়া একটু বাড়িতে একটা ছেলেকে মারি ফেলছেন। মুসা আলাইহিস সালাম বলেন, আতাকালতা নাফসান, একটা মানুষকে মারি ফেললেন। বলছেন, আরে মুসা, লা তাস্তাতিয়া মাইয়া সাবরা, তুমি সবরের সাথে চলতে পারবে না। কতটা কথা বলবো না। আর একটু দূরে যাইয়া একবারে বিল্ডিং তৈরি করা শুরু করে দিয়েছে। বিল্ডিং করতে 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 বাইরা দিয়ে গেছে, ওয়াল করে দিচ্ছে। অনেক ওয়াল করার পরে মুসা আলাইহিস সালাম বললেন, হুজুর এখানে এত খাটাইলেন, এই জায়গাটা তো কিছু পয়সা রইল, কিছু খাটা মুসা লা তাস্তিয়া তাস্তিয়া মাইয়া সাবরা, মুসা তোর সবর নাই, তুই আমাকে চলতে আমার সাথে চলতে পারবি না। মুসা, তুমি কেমনে চলবা যে সম্বন্ধে তোমার জ্ঞান নাই, খবর নাই। তবে বললো যে প্রথম যে আমি নৌকাকে ছিদ্র করে দিয়েছি, কিছুদিনের মধ্যে এই দেশের বাদশাহ যত নতুন নৌকা আছে সবগুলো সে নিয়ে যাবে। আমি চিন্তা করলাম এই বন্দার নৌকা দিয়া নদীটা পার হইলাম, এটাকে যদি একটা ছিদ্র করে দিই, এটা কালিয়া হয়ে যাবে। এই
বন্দায় আমাদের উপকার করলো, নদী পার করে দিল, আমি তার উপকার করে দিলাম, কালিয়ালা নৌকা বানিয়ে দিলাম, কালিয়ালা নৌকা এই দেশের ভাষায় নিয়ে নামানো। দ্বিতীয় ঘটনা, ওই ছেলেটার বাবা মা অনেক ছিল, এই ছেলেটার বাবা মা অনেক, তাই আমার আল্লাহ হুকুম দিয়েছেন একে মারিয়া তার ওরস থেকে একটা মুমিন যেন জমিনে আসে দোয়া করে দাও। তাই আমি তাকে মারিয়া আমার কাছে দোয়া করেছি, এই ছেলের বাবার ওরসের মধ্যে একটা মুমিন দান করো, জাহিলকে দুনিয়া থেকে বিদায় করে দিলাম। তৃতীয় ঘটনা, এই যে বিল্ডিং করে দিলেন, এটাকে বিল্ডিং ওয়ার্ক করে দিলেন তিনি পয়সায়। ওই শুনো, এই দুইটা ছেলে এতিম, তাদের বাবা এই বিল্ডিং এর নিচে কিছু সোনা মণি মুক্তা রেখে গিয়েছে। বৃষ্টির পানিতে ইটগুলা সরে গেছে, এরা এখনো জোয়ান হয় নাই। তাই তাদের এই বিল্ডিংটা করিয়া তাদের সুনাম হেফাজত করার জন্য আমি এই কাজটা করে দিলাম, যেন তারা জোয়ান হওয়ার আগে যেন এগুলা দেখা যায়। মুসা আলাইহিস সালামের এর কোনো জ্ঞান ছিল না। আল্লাহ রাব্বুল ইজ্জত সৃষ্টি করেছেন ঈসা আলাইহিস সালামকে। আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন অনুপযুক্ত মিন রূহি, আমি তার রূহুর ইমাম ঈসা আলাইহিস সালামের মরিয়মের পেটের মধ্যে ফু দিয়া দিলাম। এটা নিয়ে অনেক তর্ক বিতর্ক আছে, কিভাবে ফু দিল, এটা আল্লাহ জিব্রাইল ফু দিয়েছে, এটা নিয়ে অনেক বিতর্ক আছে, এটা আমাদের দরকার নাই। মরিয়ম আলাইহিস সালাম যখন পেটে বাচ্চা আসি গেল, এখন মানুষ সেই বলাবলি করতেছে মরিয়ম তার বাবাই বাইতুল মুকাদ্দাসে ছিলেন, তার মাও তো আল্লাহ বলা মানুষ, আর মরিয়মের পেটে বাচ্চা বসল কি করিয়া। বাচ্চা যখন জন্ম হয়ে গেছে, মানুষ এসে জিজ্ঞাসা করলো মরিয়ম তোকে বিবাহ দেওয়া হয় নাই, তোমার স্বামী নাই, তোমার কি করে বাচ্চা হলো? মরিয়ম আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, বললেন যে এই ছেলেকে জিজ্ঞাসা করো। ঈসা আলাইহিস সালাম বললেন আনা আব্দুল্লাহ আতানি কিতাব, আমি আল্লাহর গোলাম, আমাকে আল্লাহ কিতাব দান করেছেন। বাইতুল মুকাদ্দাসের মানুষের খুশাখুশিতে মরিয়ম আলাইহিস সালাম থাকতে পারলেন না, গ্রাম দেশে চলে গেলেন। গ্রাম দেশে চলে যাওয়ার পরে ওই দেশে এক গরিব ফ্যামিলিতে মরিয়ম আলাইহিস সালাম ছেলেকে নিয়ে থাকে। ওই দেশের বাদশার একটা আইন ছিল, ওর প্রতিবেলার খানা প্রত্যেক বাদশার যত প্রজারা আছে প্রত্যেকে খেতে হতো। এক এক দিন এক এক বেলায় এক এক বাড়িতে খানা খাই বসে, তার আমার নির্মল আছে, এই নির্মল অনুযায়ী খানা খাওয়াই বন্ধ। এখন গরিবের উপরে একদিনের দেরি পড়ে গেছে, আর মরিয়ম আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালামকে বলল, ঈসা এখন তো এই গরিব লোকেরা আমাদের রক্ষা করার জন্য টাকা দিয়েছে, তুমি
তুমি তো আল্লাহর নবী, তুমি একটা মুজিজা দেখাও। মা মুজিজা দেখাইলে বিপদ এসে যায়, ওই বিপদ এসে যায়, আমি সেটা মানি না। এই গরিব লোকদেরকে বাঁচানোর জন্য তুমি তোমার মুজিজা দেখাইয়া দাও। ঈসা আলাইহিস সালাম বললেন, যতগুলা পাত্রে যতগুলা খাদ্য তৈরি করতে হবে, ততগুলা পাত্রের মধ্যে পানি ভর্তি করে এখানে রেখে দিতে বলে। রেখে দেওয়ার পরে ঈসা আলাইহিস সালাম একবার ঘুরে আসছেন, সবগুলা ফাঁক শেষ হয়ে গেছে। বাদশা আসছেন, বাদশা আসি বাদশাহ বললেন, খাইতে আসছেন, এত সুস্বাদু তোমরা কোথায় পেয়েছ? আমাকে সেই দোকানের অ্যাড্রেস দাও, কোনখান থেকে এনেছ। আমি সেইখান থেকে প্রত্যেকে বলি এই ঘিগুলা কেনার জন্য, এই মশলাগুলা কেনার জন্য, এই খানা এইভাবে তৈরি করার জন্য। বলো কোথায় পেয়েছ? বাড়ির মালিকে তো কিছু বলে না, বলে না। বাদশা বলতে হবে, যদি না বলো পুতুল করিয়া দেব। বাড়ির মালিকে একবার ঈসা আলাইহিস সালামের দিকে চায়, আবার বাদশার দিকে চায়, আবার ঈসা আলাইহিস সালামের দিকে চায়, আবার বাদশার দিকে চায়। শেষ পর্যন্ত বলল যে আমরা তো কোনো তৈয়ার করে নাই, উনি ঈসা আলাইহিস সালাম আল্লাহর নবী, উনি এইভাবে ঘুরে আসছে, আরে এটা পাক সমাধান হয়ে গেছে। লাগাই দেন। বাদশাহ বলল যে তুমি তো আল্লাহর নবী, আমার ছেলেটা ঘুরে গেছে, তুমি আমার ছেলের কবরের কাছে আমার ছেলেটাকে জান্নাত করিয়া দাও। ছেলের কবরের কাছে যাইলেন, ঘুম বেঁধে বলছেন ছেলে কবর থেকে উঠে দাঁড়ায় গেছে। ওই দেশের মানুষ ঈসা আলাইহিস সালামকে দৌড়ানো শুরু করছেন যে একবার এক জালিমের অত্যাচারে আমরা জর্জরিত হয়ে গেছি, আমরা মনে করছি এই শয়তানটা মরে গেলে আমরা শান্তিতে পাবো। ঈসা তুই আমাদের শান্তি শেষ করে দিলি, এই জন্য দৌড়ানো শুরু করছেন। দৌড়াইতে 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 এক পাহাড়ের পাথরের কাছে যাইয়া বিচারে চলে বসলেন। আমার আল্লাহ বলেন, ঈসা রে, এই পাথরের মধ্যে তুমি তোমার লাঠি দিয়ে একটা বাড়ি দাও। লাঠি দিয়ে পাথরের মধ্যে বাড়ি দিয়েছে, ওইখানে সাইডের এক লোক ওইখানে আল্লাহর ইবাদত করতে আছে, আর তার জন্য বেহেশতের দিকে খাওয়া দাওয়া আসে। তুমি আমাকে তাজ্জুব বানাইয়া দিলা, কাইফা আনতা তুসাল্লিহুনা, কিভাবে তুমি এখানে বসে আমার ইবাদত করো? তখন ওই লোকে বলল যে ঈসা, আমি আজকে মাত্র 400 বছর এখানে আল্লাহর ইবাদত করতে এসেছি। আমি আমার মেয়ের খেদমত করতাম, আমার মা যা চাইতো তাই আমি করতাম রে। মাকে আমি কোনদিন অশান্তি দিই নাই, মাকে শান্তিতে দুনিয়াতে রেখেছিলাম। আমার মা একদিন আমার এই মেহনতের দিকে চাইয়ে আমার কাছে দোয়া করছেন, আমি মরে যাওয়ার পরে তুমি আমার ছেলেকে আপনাদের ভিতরে তোমার আল্লাহ তোমার ইবাদত করাইও, আর বেহেশতের দিকে খানা খাওয়াই। ঈসা শোন,
আমার মায়ের দোয়া কবুল হয়েছে। মা মরার পরে আল্লাহ এই চাপাত্তরের ভিতরে আমাকে জায়গা করে দিয়েছেন। আমি আল্লাহর ইবাদত করে আর মৃত্যুর থেকে আমার জন্য খানা চলে আসে। আপনি ঈসা আলাইহিস সালাম পাথর দিয়েও ইসলাম কায়েম করতে পারবে, কারণ বেতন লাগাইছে। আল্লাহ বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়ারাব্বুকাল আকরাম الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم। নবী পড়েন আপনি আল্লাহর বাত জানাবেন যিনি আপনাকে সৃষ্টি করেছেন। আপনি একটি রক্তের পিণ্ড থেকে সৃষ্টি হয়েছেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। একটা রক্তের পিণ্ড থেকে নবী আপনাকে সৃষ্টি করেছেন। ইকরা ওয়ারাব্বুকাল আকরাম। আপনি তার নামে পড়েন যিনি সমস্ত কুদরতের কাজে সব কিছু করতে পারেন। আল্লামা বিল কলম। দুইটা জিনিস আপনাকে দিয়ে দিলাম। আল্লামা বিল কলম, কলমের মাধ্যমে ইলম শিক্ষা গ্রহণ করার জন্য আপনাকে দিলাম। ওয়াল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আর ইলম দিলাম যে ইলমটা, এই ইলমটা আল্লাহ ছাড়া কেউ কোন বান্দাকে দিতে পারে না। এটাই ইলমের নাম। দুইটা জিনিস দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লামা বিল কলম ওয়া আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই জন্য বিভিন্ন বুজুর্গরা বলছেন, বিভিন্ন ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, মান তারাকা শরিয়ান ফাকাদ জিন্দিক। যে শরীয়তের ইলমকে ছেড়ে দেয় সে জিন্দিক কাফের। মান তারাকা মারিফা ফাকাদ ফাসাক। যে মারফত ছেড়ে দেয় সে ফাসিক। কারণ দুইটা ইলম দিয়ে নবীকে পাঠিয়েছে। علم بالقلم وعلم الإنسان ما لم يعلم। নবীজিকে দুইটা ইলম দিয়ে পাঠিয়েছেন আল্লাহ রাব্বুল ইজ্জত। নবীজি যখন মায়ের পেটে ছিলেন, নবীজি সেইখান থেকে মুজিজা শুরু হয়ে গেছে। আমেনা তখন রাস্তা দিয়ে হাঁটতেন, তখন বেশ কমরের বন্ধু পাইতেন সবই। নবীজির দাদি আব্দুল মুত্তালিবকে ডাকি বলল যে আব্দুল মুত্তালিব, এ আব্দুল্লাহর বউকে নিষেধ করো, এত দামি আতর যেন ব্যবহার না করে। আব্দুল মুত্তালিব আমিনাকে ডাকে বলল, আমিনা এত সুগন্ধি ব্যবহার করিও না, তুমি আমার মেশকো আমার ব্যবহার করিও না। মা আমিনা বললেন, বাবা আমি তো কোন মেশকো আমার ব্যবহার করি না। আমার পেটে যে ছেলেটা
স্মৃতিতে জগৎ জাগা ময় ময় হইয়া যায়। আমি কোনো আতর ব্যবহার বাবা করি না, আমার পেটের সন্তানদের সুগন্ধিতে চারিদিকে আদরের ময় ময় হইয়া যায়। মা আমেনা যখন জমজম কূপের পানি চাইতেন, আমার নবীর মুজিজা সেই কেন শুরু হয়ে গেছে। মুজিজা জমজমের পানি কূপের ভিতরে যাইয়া নিতে পারে। আমার আমেনা যখন যাইতেন কূপের পানির উপরে উঠে যাইয়া উঠে আসতো, ওইখান থেকে পানি নিয়ে সমস্ত তার সমাধান করতে। আমার নবীকে মায়ের পেটে থেকে মুক্তি যাচ্ছে, মায়ের পেটে থেকে। তাই নবী আমার দুই দিকের আলেম, এক হচ্ছে কোরআনে ইলমের আলেম, আরেকটা হচ্ছে ইলমের মারিফতের আলেম। উনি দুইটা শিক্ষা দেওয়ার জন্য তিনি আসছেন। আর ওনার আদর্শটা ওনার জন্মের থেকেই শুরু হয়ে গেছে। কুরাইশ বংশের নিয়ম ছিল তাদের কোন বাচ্চা মনে তাদের মায়েরা দুধ খাওয়াবে না, দাত্রী দিয়া দুধ খাওয়াবে। দাত্রীরা এসে বাচ্চাটাকে নিয়ে যেতে এক গ্লাস পানি দাও, এক গ্লাস পানি। মানুষকে